সারা পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় সাংস্কৃতিক জগতে ভারতবর্ষ অন্যতম, এবং ভারতবর্ষের সংস্কৃতিরই উত্তরাধিকার আমরা। এটা আমরা হঠাৎ করে এই ৭১ থেকে আমরা পাইনি, এটা উত্তরাধিকার আমরা, এবং সেই উত্তরাধিকারের সূত্রে পাওয়া সংস্কৃতি ৪৭ বলেন, ৫২ বলেন, ৬২, ৬৯, ৬২, ৬৬, ৬৯, ৭১ যাই বলেন, সংস্কৃতিটা মূল ভূমিকা পালন করছে। এবং সবসময় সাংস্কৃতিক কর্মী যারা সংস্কৃতিকে যারা ভালোবাসে, তারা সবসময় প্রগতির পক্ষে, মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইতিহাসের পক্ষে অবস্থান করে সব সময়। এখন না, এখন যারা এদেরকে মানে যারা সংস্কৃতিক কর্মীদেরকে কি নব্য ফেসিস্ট, কালচারাল ফেসিস্ট যারা বলে, এইটা হলো বাজুতা যারা নিক্ষেপ করে। এরা এই পৃথিবীতে কোনো ধরনের সভ্যতা, মানবতা, কোনো ধরনের সৌন্দর্যের প্রতিযোগিতা থাকুক, কোনো ধরনের সৌন্দর্য থাকুক, এইটা এরা চায় না। এরা বর্বর, এরা মধ্যযুগীয় বর্বর, এবং এরা বর্বরদেরই সন্তান। এই বর্বররাই এই দেশে কোনো গান সব নিষিদ্ধ করবে, কবিতা সব নিষিদ্ধ, সাহিত্য সব নিষিদ্ধ, নাটক নিষিদ্ধ করবে, এই দেশে সমস্ত সিনেমা নিষিদ্ধ করবে। এইসব বর্বর এবং তাদের সন্তানেরা যারা আজকে আপাত সময়ে জয়লাভ করছে, তারা এই নামে যে কালকে যারা অমুকের নামে একজনের নামে দিতেই পারে। আরেকটা কথা আমি বলে দিই, এতে কি হবে আমি জানি না। কালকে কিন্তু যে লোকটাকে ফিরানোর জন্য, অপমান করার জন্য এখানে সব ব্যারিকেড দিছে পুলিশ বা সরকার, ওই লোকটা কিন্তু জিতে গেছে একটা মাত্র কারণে। ওই যে মৃত লোকটা বা নিহত লোকটা কিন্তু জিতে গেছে। লোকটা খুব খারাপ ছিল, ওই যে আমি সবসময় বলি যে এই লোকটাই কইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, না হলে তো আমরা এখানে পাঞ্জাবির গোলাম থাকতাম। আমি তো সবসময় বলছি, তা না হলে তো আমরা এই দেশের জেনারেল বাঙালির ছেলে হইতো না, এই দেশের শিল্পপতি, ব্যাংকের মালিক হইতো না। আমরা তো গোলামের বাচ্চা, গোলাম ছিলাম শত শত বছর। এই লোকটাই তো আমাদের মুখে ভাষা দিল। ৭১ পর্যন্ত সেই হইল শ্রেষ্ঠ মানুষ বাঙালি জাতির। বাঙালি জাতির ৭১-এর ২৬শে মার্চ পর্যন্ত উনিই হইল ফাইনাল খেলার, মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন। এই কথাটা আমি সবসময় বলি। এতে যে যা মনে করুক তা মনে করুক, শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ফাইনাল খেলার ক্যাপ্টেন মুক্তিযুদ্ধের। এখন এই লোকটারকে যারা এই ধরনের অপমান করতেছে, তাকে পৃথিবীর মানুষ বা এই দেশের মানুষ কিভাবে দেখবে, দেখা যাবে, সেটা তো অন্য কথা। কিন্তু তার ৭২-এর ১০ই জানুয়ারি ফিরে ১২ই জানুয়ারি যখন রাষ্ট্র ক্ষমতা চলে এলো, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। এবং আমি এই কথাটাও বলছি, শেখ মুজিবের সরকারের ভুল ত্রুটি ছিল, তার সমালোচনা হইতে পারে, কিন্তু যারা বেশি সমালোচনা করতে পারে তারা কিন্তু আজকে তাদের ভুল বুঝে হোক বা ইতিহাসের গতি পরিবর্তনের জন্য হোক, তারা কিন্তু যারা শেখ মুজিবের বিরুদ্ধে বা বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে বেশি ফাইট করছে, যারা বলে আমাদের ৩০,০০০ কর্মী এখানে শহীদ হয়েছে বা নিহত হয়েছে, তারা কিন্তু এখন সবাই শেখ মুজিবের দলের সাথে। হ্যাঁ, আমি তো বললাম জাসদ ইনু সাহেবদের একটা গ্রুপ, তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সাথে তো সবসময়ই ছিল। ঠিক আছে, এই গতকাল কেউ ১৫ই আগস্ট পালন করে নাই বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু নুরুল আম্বিয়া সাহেবরা কিন্তু পালন করছে। এরাও জাসদের আর একটা গ্রুপ। আবার আসমের নেতৃত্বে আরেকটা গ্রুপ মুস্তাক টুস্তাক যারা আছে, তারাও মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। আসম আব্দুর রব তো জান দিয়া বঙ্গবন্ধুর পক্ষে বলে। আমার কথা, তাইলে জাসদের যে ৩০,০০০ লোকের মৃত্যু বা হত্যাকাণ্ড যদি কেউ বলে, যেটা আমি বলি না, আমি এটা দেখিও নাই, কারণ আমি রাজনীতিতে ছিলাম। আমার কিশোরগঞ্জে একটা লোকও মারা গেছে না জাসদের, একটা লোকও না। হয়তো বা কিছু জায়গায় যেখানে গণবাহিনী হয়েছে, যেখানে র্যাব গেছে, র্যাব না তার নাম ছিল কি রক্ষী বাহিনী গেছে, গুলাগুলি হয়েছে, এই হয়েছে। এটা জাসদের চেয়ে বাম দেশিরা শিকদারদের সাথে কম হয় নাই। তাদের কিন্তু প্রতিবাদটা আজকে যারা প্রতিবাদ করতেছে, তারা সেদিন জন্মই গ্রহণ করে নাই। আর এই যে রাজাকারের বাচ্চা যারা, জামাত টামাত যারা, এরা তো বঙ্গবন্ধুর পা চাইটা নিজেদেরকে বাঁচাইছে। আর অন্যরা সব বিদেশে গিয়া বাংলাদেশের ব্যাপারে, গোলাম আজমের ব্যাপারে, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে দুর্নাম করছে। এবং পৃথিবীর সমস্ত দেশে যাতে ওই আওয়ামী লীগ সরকার বা স্বাধীনতা সরকারকে স্বীকৃতি না দেয় এবং টাকা পয়সা না দেয়, এবং বিশ্বে যাতে জাতিসংঘ শিখে, এরা সব চক্রান্ত করছে না, শুধু প্রকাশ্যে তারা কাজ করছে। এবং সেই কথা বলে তারা বিভিন্ন মুসলিম দেশ থেকে টাকা, আজকে যে জামার টাকা পয়সার মালিক, এটা তো ওই কারণে। কাজে আমি মনে করি
যে যারা এইসব সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে ওই যে জুতা নিক্ষেপ করে এই করে সেই করে তারা বর্বর এবং মধ্যযুগীয় বর্বর।